খবরের দিকে, হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলার। জঙ্গলে কাঠ কাটতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনাটি ডুয়ার্সের মধ্য ছেকাবাড়ির অঞ্চলে ঘটেছে। বিস্তারিত কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রায়। সুজিত, কি জানা গেছে এই বিষয়ে? অমৃতা, আজ সকালে মধ্য শেখামারির জঙ্গলে স্বামী স্ত্রী মিলে জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। এই সময় একটি দাতাল হাতির আক্রমণে ঘটনাস্থলে রেণুকা রায় নামের এক গৃহবধূর মৃত্যু হয় এবং ওই দাতাল হাতি সামনে পড়ে যাওয়ায় দুজনের একজন পালাতে সক্ষম হয়েছে, তার স্বামী। এবং ঘটনাস্থলে রেণুকা রায় মৃত্যুর পর কিন্তু ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিস্তর ক্ষোভ শুরু হয়। সাধারণ মানুষ ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ওই এলাকায় দেখাতে শুরু করে। অমৃতা, আমরা প্রথমেই যেটা বলে রাখতে চাইছি সে হচ্ছে মাদারিহাট, জল্লাপাড়া থেকে মাদারিহাট ওই বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাঝে মধ্যেই বুনো দাতাল হাতির আক্রমণে কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এর 2-3 দিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছে এবং বহু মানুষ ওই গ্রামের বনবস্তি এলাকার মানুষজন তারা সাধারণত জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলের ভেতর যায় এবং সেই জ্বালানি কাঠ সংগ্রহ করার সময় কিন্তু হাতির আক্রমণের শিকার হয়। এই ব্যাপারে আমরা বন দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছে যেহেতু বন দপ্তরের ভিতর ঘটনাটি ঘটেছে সেহেতু কিন্তু এই গৃহবধূর মৃত্যুর ব্যাপারে যে ক্ষতিপূরণ দেওয়ার বন দপ্তরের যেটা কাজ ছিল সেটা কিন্তু তারা দিতে পারছে না। যেহেতু বন দপ্তরের ভিতরে ঘটনাটি ঘটেছে যেহেতু ক্ষতিপূরণ পাবে না, কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ আছে এই বিভিন্ন সময়ে বুনো হাতির আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা করছে এবং বনবস্তি থেকে শুরু করে জঙ্গল লাগোয়া এলাকায় বুনো হাতি এসে যে ক্ষতি করছে, মানুষের ঘরবাড়ি ভাঙছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, তাতে বন দপ্তরের মাঝে মাঝেই প্রচুর কিন্তু অভিযোগপত্র জমা হলেও বন দপ্তর সঠিক সময়ে কিন্তু তাদের সেই টাকা পয়সা বা এই ক্ষতিপূরণ মিটিয়ে দিচ্ছে না। এবারে গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বন দপ্তরের আরো কঠিন না হয়ে তাদের সাধারণ গ্রামবাসীদের স্বার্থে কিন্তু আরো বিষয়টি শিথিল করা যায় সেহেতু বন দপ্তরের চিন্তা ভাবনা করা উচিত বলে তারা মনে করছেন। এই ঘটনাটির পরে কিন্তু মাদারিহাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এই গৃহবধূর মৃতদেহ আলিপুরদুয়ার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর যে গৃহবধূর স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে ওই বুনো দাতাল হাতি থেকে বেঁচেছেন এবং তিনি যথারীতি বন দপ্তরের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুজিত রায়ের সঙ্গে।